স্বাভাবিক জীবনে ফেরার লড়াই করছে গাজার মানুষ। এই লড়াইকে কঠিন করে তুলছে পানি ও খাবার সংকট। এখনও গতি পায়নি ত্রাণ সরবরাহ ব্যবস্থা। সংকট আরও বাড়িয়ে তুলেছে যুদ্ধবিরতি ভেঙে হঠাৎই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার বিষয়টি, যেমনটা ঘটেছে মঙ্গলবারও। এক রাতেই ইসরায়েলের হামলায় মারা গেছে শতাধিক ফিলিস্তিনি। সব মিলিয়ে অনাস্থা আর অবিশ্বাস থেকে মুক্তি মিলছে না গাজার বাসিন্দাদের। এমন বাস্তবতায় পশ্চিম তীর ও গাজার ৬২% ফিলিস্তিনি মনে করছেন চলমান এই শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী হবে না। আমরা ভয় পাচ্ছি যে যুদ্ধ আবার শুরু হবে, কিন্তু আমরা আর যুদ্ধ চাই না। আমরা ২টি বছর ভীষণ কষ্ট ভোগ করেছি। তারা যখনই বোমা ফেলে তখন শত শত মানুষ শহীদ হয়। এখন কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। পুরো বিশ্ব শুধু আমাদের দিকে তাকিয়ে আছে। পরিস্থিতি আসলে অত্যন্ত কঠিন, ভীষণ কঠিন। যুদ্ধ এখনো চলছে, আর আমরা যে অবস্থার মধ্যে আছি ও যে জীবনযাপন করছি তাতে এই যুদ্ধ শিগগিরই শেষ হবে এমন কোনো আশা নেই। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল হামাসের অস্ত্রত্যাগ, সেই সাথে গাজার অন্তর্বর্তীকালীন সরকারে হামাসের কোনো অংশগ্রহণ না থাকা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অবিশ্বাসের কারণে হামাসের অস্ত্রত্যাগের পক্ষেও নন ফিলিস্তিনিরা। পশ্চিম তীর ও গাজার অন্তত ৭০% মানুষই হামাসের অস্ত্রত্যাগের বিপক্ষে। বিশেষ করে পশ্চিম তীরের মানুষেরা চান না হামাস অস্ত্রত্যাগ করুক। সেখানকার ৮০% মানুষই চান হামাসের সশস্ত্র অবস্থান বজায় থাকুক। অথচ পশ্চিম তীর বরাবরই হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতা আন্দোলনের ঘাঁটি বলে পরিচিত। আর গাজায় ৫৫% মানুষ হামাসের অস্ত্রত্যাগের বিপক্ষে। গাজায় শান্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বোর্ড অফ পিস গঠন করার কথা রয়েছে, যার অধীনে কাজ করবে একটি অন্তর্বর্তী সরকার। এ সরকারের নিরাপত্তা বাহিনীতে যুক্ত হবে আরব ও মুসলিম দেশগুলোর সৈনিকেরা, যাদের ভূমিকা হবে শান্তিরক্ষী বাহিনীর মতো। তবে এই প্রক্রিয়াতেও অবিশ্বাস ফিলিস্তিনিদের। ৭৮% মানুষই এর বিরুদ্ধে। কিন্তু জরিপে যখন প্রশ্ন করা হলো যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী কেবল গাজার সীমান্ত সুরক্ষিত করবে আর হামাসকে নিরস্ত্রও করা হবে না, তখন এর বিপক্ষে সমর্থন কমে দাঁড়ায় ৫২%। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।